সকালবেলার নাস্তা হচ্ছে এই যে রুটি ভেজে দিব, মুরগির মাংসের তরকারি আর ডিম দিয়ে খাবে। আজকে যেহেতু শুক্রবার, সকাল থেকেই আমার কাজটা বেশি, একদম রাত্রি পর্যন্ত চলবে এই জব। আজকে তো শুক্রবার, তো শুক্রবারের সকাল থেকেই কিন্তু প্রচুর 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 ব্যস্ত, কারণ ছেলে মানুষ বাসায় থাকলে কিন্তু ব্যস্ততা বাড়ে। সেদিন তো রান্না বান্না সব কিছু, মানে 3 বেলায় খুবই ব্যস্ততম সময় আসলে সব মেয়েরই পার হয়। তো আমারও ব্যতিক্রম নয়। আজকে যেহেতু শুক্রবার, এই শুক্রবারে একদম সকাল থেকেই আমি ব্যস্ত। যে নাস্তা টাস্তা রেডি করলাম, মানে কি খাবে না খাবে বলছিল সেরকমভাবেই করছি। তবে সকালে খুব বেশি কিছু খেতে চাইনি, তারপরেও আমি করে দিছি কিছু মিছু। আর আজকে নাস্তা দিয়ে দিছি, আমটা আমি ওইদিকে কেটে রাখছি। আর এটা তো আমার খালি পেটে, আমি এখন এটা 1 গ্লাস প্রত্যেক দিনই খাই। আর এটা যে সেদিনের মানে গতকালকের যে হার্ড চিকেনটা রান্না করছিলাম, লেয়ার মুরগি, ওইটা আছে। আর এই যে লালাটার রুটি খাবে আজকে বলছে। আর এখানে বানানা আছে, ওটাও দিয়ে দিছি। ম্যাঙ্গো ট্যাঙ্গো কিছু কাটা আছে, ওইগুলো দিব। আমার ছেলে এখনও উঠেনি। আর আজকে আমার সব থেকে বড় যে কাজটা, মানে এদিকে ওদেরকে সব খাওয়ানো দাওয়ানোর পরে সব থেকে আমার একটা বড় কাজ আছে। এইটা কি বলেন তো, এইটা যে এত প্যারার একটা কাজ, কালকে এটা দেখেই আমার মাথা নষ্ট হয়ে গিয়েছিল। যেটা হচ্ছে হাঁস, মানে এটা রাজহাঁস, কালকে সন্ধ্যাবেলা এটা নিয়ে আসছে। তারপরে তো দেখি আমার মাথাই নষ্ট, আবার দোকানে পাঠালাম, বাজারে গিয়ে এটা ড্রেসিং করে নিয়ে আসছে। যদিও আমি এইভাবেই ফ্রিজে উঠায় রাখলাম, কিন্তু এটাতে তো ছোট ছোট অনেক লোম থাকে, এইগুলো ঠিকঠাক করে পোড়াতে হবে, দেন কাটতে হবে। আজকে আমার বিশাল প্যারা, মাথা ঘুরে যাচ্ছে, তার উপর শুক্রবার, রান্নাবান্নার বিশাল প্যারা। তো এই আমার আজকের কাজ। বাইরে এখন দেখা যাচ্ছে রোদ, একটু পরপর বৃষ্টি নামছে, যদিও এরকম সুন্দর ঝলমলে দিন থাকলে তো ভালো লাগে। তো দেখা যাক সারাটা দিন কি হয়। আমার এমন অবস্থা আজকে, এই যে এটাতে দুনিয়ার লোক। দোকান থেকে পরিষ্কার করে আনলে কি হবে, এটার সাথে একদম দেখেন তো দুনিয়ার মোমেন্ট। আমি কখন কি করবো, গন্ধও লাগতেছে। এখন আমি এটা কি করবো, এটা চামড়াটা আলাদা করে রেখে দিব, যেদিন আরো সময় পাবো সেটা পরিষ্কার করে নেবো। এত প্যারা নিতে পারবো না আজকে। আর বেশ বড়, কিন্তু এটা অনেক বড়। ইস বাবা, এটার এখন আমি চামড়া ফেলে দিব, তাছাড়া আমার করার মতো কিছুই নেই। চামড়া না ফেললে হবে না। ধেস, হাঁস খাওয়ার কিছু বলছি। এটা কাটারও কোনো প্রসেস পাইতেছি না। আচ্ছা ঠিক আছে, আমি আগে এটা কেটে নেই, তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে। একটা কাজে হেল্প করতে পারে না, আর পারে না, শুধু শুধু এই কষ্টগুলো দেয়। আমি তো খাওয়া দাওয়া করিও না, আমার তো ইচ্ছাও করে না। খেতে চাইলে কাজে হেল্প করতে হবে, অন্যদের দেখেও শিখতে পারে না। বিরক্তিকর। আমার খুব পরিমাণের রাগ হচ্ছে, আসলেও রাগ হচ্ছে। মানে যখন যেটা নিজে জেদ করবে সেটাই করে ছাড়বে। বলছিলাম পিস পিস করে নিয়ে আসার জন্য, সেটা পর্যন্ত করে নাই। এত বড় একটা জিনিস, মানে প্রসেস করা কি কম কষ্ট? দেখে না, মানুষের থেকে খালি খারাপগুলো শিখতে পারছে, ভালো কিছু আর নিতে জানে নেই। এইভাবে আমি ছোট সাইজ করে নিতে চাচ্ছি, সেটাও আমি পারতেছি না। মানে যে এখান থেকে কেটে নিছি, উফ, শেষ পর্যন্ত আমি মাংসর মানে হাঁসটার চামড়াটা ফেলে দিয়ে আমি যে আজকে যতটুকু রান্না করব ততটুকু কেটে নিলাম, আর বাদ বাকিটা রেখে দিলাম।
কারণ এত সময় নাই, লেট হয়ে যাচ্ছে, টাইম মতন রান্না বান্না শেষ করা লাগবে। আর চামড়ার সাথে একটু চর্বি টর্বি কিছুই নাই, অনেক ছোট ছোট লোম, ওইটা আরও অনেক প্যারা, মানে দেখা যাচ্ছে যে কষ্ট করে পরিষ্কার করে কোনো লাভই হলো না। এই জন্য আমি যেটা নিয়ে নিচ্ছি ভালো ভালো পিস, যেগুলো মাংসটা তো রেডি করে নেওয়া শেষ, ভালো মতো ধুয়ে নেওয়াও শেষ। এখন সব পেঁয়াজ রসুন ছিলে ছুলে একটু বাটা ঘষা করে বসাই দিতে পারবো, 2 চুলায় বসাই দিলেই হয়ে যাবে। যে কলিজা টলিজা নিয়ে নিছি, যদিও আমার খাওয়া হয় না, বাচ্চা খেলে খাবে। আচ্ছা, আমি এখন যেটা করব সেটা হচ্ছে ওইগুলো গোছায় নিতে নিতে এটাকে আমি হলুদ দিয়ে মাখিয়ে রাখবো, তাহলে যে হাঁসের হালকা একটা গন্ধ থাকে সেটাও কিন্তু থাকে না। আমি এদিকে কাজ করি আর আরেকজন দাঁড়ায় দাঁড়ায় দেখে আর হাসে। শিখো শিখো, দেখে দেখে শিখো, শুধু দাঁড়ায় দেখলে হবে না, শিখে রাখো, একা একা কখনো কাজে দিবে। যেটা মাখায় রাখলাম, তাহলে যে একটা হালকা গন্ধ থাকলে সেটাও চলে যায়। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এই যে আমি এখানে সব কিছু দেখেন রেডি করে নিয়ে আসছি, মানে গুছাই নিছি, এগুলো এখন সব বাটবো, তারপরে রান্নায় যাব। আল্লাহ তাড়াতাড়ি রান্নাটা যেন হয়। এই যে আদা রসুন মানে সব কিছু অল্প অল্প করে আছে গতকালকেরটা, এই জন্য অল্প অল্প করে বেটে নিলে হয়ে যাবে। আর পেঁয়াজটাও বেশি করে কেটে নিয়েছি, এখন তাড়াতাড়ি করে বাটাতে সব কিছু গোছায় নিয়ে কিন্তু চলে আসছি। আর অনেক দিন ধরে গোটা রসুনটা দেই না মাংসে, সে অনেক মন খারাপ করে। যাই হোক, অনেক বেশি করে পেঁয়াজ কেটে নিচ্ছি, একটা মশলা বেটে নিচ্ছি, তারপরে জিরা, তারপর হচ্ছে রসুন আদা যা যা লাগে আর কি, গরম মশলা আমি বেটে দিই, তো বেটেই নিয়েছি। এই সব রেডি, এখন তাড়াতাড়ি করে রান্না করতে চল। অলরেডি লেট, অনেক বেজে গেছে, এখন রান্না করা শুরু করি। আর বাইরে একবার বৃষ্টি একবার রোদ, মানে বিরক্তিকর একটা ওয়েদার। বিসমিল্লাহ। যেহেতু হাঁসের কোনো তেল হয়নি, এজন্য তেলটা একটু বেশি পরিমাণেই লাগবে, নাহলে মজাও লাগবে না। আর আজকে হাঁসটা তো ভুনা করব। পেঁয়াজ বেশি করে দিয়ে দিই, তেজপাতাটা পেঁয়াজের সাথে ভেজে নিলে তেজপাতার ভাজারও একটা কিছু সুন্দর ঘ্রাণ যোগ হয়। এই জন্য আমার যখন খেয়াল থাকে তখন আমি বেশিরভাগ টাইম তেজপাতাটা পেঁয়াজের সঙ্গেই ভেজে নিই। আর এই পেঁয়াজ ভাজাটা যত বেরেস্তা টাইপ হবে, মানে একদম লাল লাল হয়ে যাবে, বাদামি বাদামি, ওই তরকারির ঘ্রাণটা অনেক বেশি ভালো আসে। আমার হাতের কাছের সব জিনিস দূরে নিয়ে রেখে দিচ্ছে আরেকজন, কাজের ওস্তাদ। সব মশলাগুলো দিয়ে সুন্দর করে কষাই নিই। মানে এমন রাগ হয় কাজের সময় যদি কোনো জিনিসপাতি না পাই, বাসায় থাকলে উল্টাপাল্টা আমার কাজের ব্যাঘাত ঘটে।
এটা কষবে সুন্দরভাবে। মশলাটা সুন্দরভাবে কষানো হয়েই আসছে, এখন দিয়েই দিব। আর আমার ছেলে অ্যাপল খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। বাবা অ্যাপল আনতে গিয়েছে পাপা। ওপরে তেল উঠে আসছে তো এখন এটা, এই যে মাংসটা যে হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এটাই কিন্তু এখন দিয়ে দিচ্ছি। অনেকটা পানি বের হয়েছে তাই আর ঢেলে দিলাম না, এইভাবে করেই দিয়ে দিলাম। কারণ যে পানিটা সহ দিলে যদি আবার বেশি গন্ধ লাগে। আব্বা পাখি কি করছো তুমি? জানি না কেমন কি হবে। হাঁসটাতে একটু চর্বি ছিল না, কিন্তু কচি হাঁস তো, রাজহাঁস তো বেশি হাড্ডি হাড্ডি হয়, কিন্তু না এটা আর হাড্ডি হাড্ডি হবে না, বেশ সুন্দর মাংস ছিল। আব্বা পাখি তুমি দিকে কি করছো? আমার ছেলে চলে আসছে। হ্যাঁ, বাবা অ্যাপল আনতে গিয়েছে তোমার জন্য, তুমি একটু ওয়েট করো। ঢেকে দিলাম, হইতে থাক। তোমার তো এই একটাই কাজ, সেটাও যদি প্রপারভাবে না করতে পারো তাহলে তোমাকে তো ভালো ভালো রান্না বান্না করে খাওয়ানো আমার বৃথা। এদিকে তরকারিটা হতে হতে আমি এখন পোলাও চাউলটা ধুয়ে ফেলবো। আজকে নাকি পোলাও খাবে বলছে, তাই পোলাওটার জন্য চাউলটা ধুয়ে ফেলি, পাশের চুলায় বসাই দিব কারণ অনেক লেট হয়ে গেছে। এদিকে এই চুলায় এটা হচ্ছে, আর আমি এই চুলায় পোলাওটা বসাই দিচ্ছি। আসলে একসাথে দুইটা রান্না করতে করতে দিক বিদিকে হারিয়ে ফেলি, আর এই শুক্রবারটা আসলে এই ঝামেলাটা বেশি হয় আমার। এটাতে এখন আমি গরম পানি দিয়ে বসতে দিব। আর এই যে আস্ত রসুন খেতে খুব পছন্দ করে, এই কটা আস্ত রসুন দিয়ে দিচ্ছি, যেহেতু আমি খাই না এই জন্য অল্পই দিচ্ছি। আমার রান্না করতে ভালো লাগে, মানে চোখের তৃপ্তি আছে না একটা, সেটা আমার ভালো লাগে, কিন্তু খেতে ভালো লাগে না। আর এখন একটু গরম পানি দিয়ে ঢেকে দিব, আর কোনো পানি টানি আর কি দিব, এটাই যতটুকু হবে, যেটুকু না হবে। রসুনটা আগে দিই নাই, রসুনটা আগে দিলে হয় কি গলে যায়। মাংসের কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে, কিন্তু রিয়েল কালার আর ভিডিওর কালার তো বোঝা যায় না।
বাস ধীরে ধীরে হোক। আর এই যে পাশের চুলায় পোলাওয়ের জন্য চাউলটাও একদম প্রপারভাবে ভাজা শেষ। এখন এটাতে আমি পানি দিয়ে দিব। এটাতে এখন পরিমাপ মতো পানি, দিয়ে দিচ্ছি একটু চিনি, কারণ পোলাও জাতীয় জিনিসে সবসময় চিনিটা মাস্ট। চিনি না দিলে কিন্তু ভালো লাগে না, হালকা মিষ্টি মিষ্টি লাগবে, না হলে পানসে হলে খেতে মজা হয় না। বাস দুইটা চুলায় দুইটা রান্না সুন্দর মতো হচ্ছে। এটাতে এটা হচ্ছে, আর এই যে মাংসটা হচ্ছে। বাহিরে কিন্তু আবার রোদ চলে গেছে, অন্ধকার। রান্নাগুলো হোক। বাপরে গরম, ভুলে শুধু আমি এই কাজগুলোই করি। দেখি কি অবস্থা এটার। এটা প্রায় হওয়ার দিকেই, আর কিছুক্ষণ ফুটলেই আমি এটা অফ করে দিব। এই জন্য আমি জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি, কিন্তু কারণ জিরার গুঁড়িটা দিলে স্মেলটা ভালো আসবে। যদিও আজকে আমি টাটকা মশলাও বেটে দিয়েছি, তারপরেও দিচ্ছি, ভাল লাগবে। বেশ অনেকটুকুই দিলাম, জানি না কেমন যে হবে। ওদিকে পোলাও হচ্ছে। পোলাওটাও অলমোস্ট হয়ে গেছে। আর এই যে লাস্ট বারের মতো দিয়ে দিচ্ছি কি কাঁচা গরম মশলা যেটা আছে, এটা কিন্তু কোনো ভাজা না, ওটা বেটে দিয়ে দিচ্ছি, তাহলে ঘ্রাণটা ভালো থাকে। হাঁসের গোস্ত তো স্মেল টেল আমি আবার নিতে পারি না। আর লাস্টে ভাবে গরম মশলাটা বেটে দিলে খুব সুন্দর ফ্লেভার থাকে। বাস রান্না ডান। এখানে রান্নার পিছনের গল্প তো বিশাল বড়। খাওয়ার গল্প কি এত বড় হয় বলেন তো? খেতে কিন্তু 10 মিনিট 20 মিনিট আয়েশ করে আর কি খেলে সময় লাগে, কিন্তু এই যে কাহিনী, এত শ্রম, তারপরেও তো মেয়ে মানুষের বহুত বদনাম। তরকারি কালারটা কেমন আসছে দেখে তো ভালোই মনে হচ্ছে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। এটা যেহেতু আমার হয়ে গেছে, আমি ওটা পাশের চুলায় রেখে দিলাম। এখন এটাতে পোলাও দিলাম। পোলাওয়ের কি অবস্থা, পোলাওটাও দেখতে হবে। বিসমিল্লাহ। ঝরঝরাই হয়েছে। এখন অফ করে ঢেকে দিয়ে রাখলেই পানিটা গায়ে গায়ে লেগে যাবে। মাশাল্লাহ। এটা এখন চুলা অফ করে দিলাম, দিয়ে চাপ দিয়ে একটু ঢেকে চুলার উপর থাকলেই সুন্দর করে পানিটা টেনে যাবে। আমার এই যে দুইটা রান্নাই শেষ। এটা একটা করে ফেললাম, আর পোলাওটাও কিন্তু করে ফেলছি। কিন্তু সারাটা দিন এত বেশি কষ্ট গিয়েছে, এটার বলে বোঝাতে পারবো না। শসা কাটতে লাগাই দিচ্ছি, তাও পারি না। আমার দুনিয়ার কাজ। কিচেনের কি অবস্থা দেখো। তোমাদেরই লেট হয়ে যাবে যদি তুমি এইটা আগাইতে না পারো। তুমি এটা আগাবে আর আমি এগুলো সব বেড়ে টেড়ে টেবিলে নিয়ে যাব, তারপরেও পারতেছে না।
পোলাওটাও খুব সুন্দর ঝরঝরা হয়েছে। তুমি কি দেখছো? তা দেখবে কেন? দেখলে যে প্রশংসা করা লাগবে, আর প্রশংসা করতে তো তুমি নারাজ। অথচ তোমার মুখে কথার ঝুরি, লোকে যদি সেটা জানতো। পোলাওটা এত সুন্দর। আমি তাকে একটা লেবু আর একটা শসা কাটতে দিছিলাম, যে আমি এইদিকে বিসমিল্লাহ এইগুলো আগাই নেই, তুমি একটু ওটা কেটে নাও, নাহলে তো তোমাদেরই লেট হয়ে যাচ্ছে। সে লেবুটাও কাটতে পারলো না। এমন মানুষ, আমার ভাগ্যে এমন মানুষ একখান পড়ছে। যাই হোক, মাশাল্লাহ, তরকারির কালার আমার 100-100। এটাই একটা সার্থকতা যে রান্নাটা ভালো পারি, এই জন্য নিজের রান্নার কথা নিজে সব সময়ই বলি। আরেকবারই রসুন দিয়ে দিছিলাম, সেটা সারাক্ষণ খেতে চায়। তাদেরকে আমি খাবার দিয়ে দিলাম, ওই আমার সোনা বেড়ে টেড়ে দিয়ে দিছি। এখন আমি একটু ফ্রেশ হতে হবে, নাকি খাওয়া দাওয়া করিনি বুঝতে পারছি না। আমার পাপা, আর ইউ হ্যাপি? ও বাবা হ্যাপি? ফ্যান ঘোরা দেখি তুমি হ্যাপি হয়েছো? আজকে বেশি কিছু করিনি, কারণ আমি জানি যে তুমি শুধু এটাই তৃপ্তি করে খাবে। মাছ ভাজা আছে, নিবে? ঠিক আছে। আমি তো এখনো খেতে পারিনি, তুমি তো খাচ্ছ। কেমন হয়েছে সব কিছু? সুপার সুপার। খাও। একের ক আমার ডায়লগ শুনে তোমার কাছে ভালো লেগেছে? দেখি আমিও এখন তাহলে খাওয়া দাওয়া করি। আব্বু খাও বাবার সাথে। ইয়াম্মি হয়েছে।